আল্লামা দুবাগী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহের ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সম্পন্ন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ পীরে কামিল হজরত আল্লামা মুফতি মোজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহের ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব মাহফিল রোববার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকল্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আল্লামা দুবাগী রহমতুল্লাহ আলাহি ইসালে সওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন তার বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাশায়েখ, আলিম ওলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে রেকর্ড ভাঙা তীব্র গরম উপেক্ষা করে আল্লামা দুবাগী রহমতুল্লাহ আলাহির মুরিদিন, মুহিব্বিন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। দুবাগী সাহেবের শানে নাশিদ উপস্থাপন করেন মাওলানা ফখরুল ইসলাম। আল্লামা দুবাগী সাহেবের আলোকিত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনাল লন্ডনের ডাইরেক্টর আল্লামা সাদিক কুরেশি আল্লাঝাড়ি, মুহিউল ইসলাম মসজিদের খতিব আল্লামা শের আহমদ বারকাতি, সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী, লন্ডন দারুল হাদিস লতিফিয়া সাবেক প্রিন্সিপাল মুফতি ইলিয়াস হোসেন, রাখালগঞ্জ মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান চাতকি, ইউকে আঞ্জুমানে আল ইসলাহর সাবেক সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল, লন্ডন নিউ ক্রস জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান চৌধুরী, মেজো সাহেবজাদায় দুবাগী মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী, ছোট সাহেবজাদায় দুবাগী, আলহিরা মসজিদের খতিব আল্লামা সানাউল্লাহ ছেটি, এডমন্টন মসজিদের খতিব আল্লামা কারি তারিক মাহমুদ, যুক্তরাজ্য আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা নজরুল ইসলাম, লন্ডন মাজাহিরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এমদাদুর রহমান আল মাদানী, লন্ডন বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নূরে মদিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালে, লেস্টার দারুসালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল, উলামা পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম জলঝুপি, লতিফিয়া উলামা সোসাইটির সভাপতি মাওলানা শিহাবুদ্দিন, ব্রিকল্যান্ড মসজিদের ইমাম হাফিজ মাওলানা মারুফ আহমদ, বার্মিংহাম ডার্লিস্টন সুন্নি জামে মসজিদের খতিব অ্যাডভোকেট মাওলানা সালে আহমদ মনচুরি, ওল্ডহাম শাহপরান মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলাম, কিংস ক্রস মসজিদের সাবেক খতিব মুফতি এহসান আহমদ, বাংলাদেশি ইসলামিক সেন্টার লজেলস বার্মিংহামে ইমাম ও খতিব মাওলানা হুসামুদ্দিন আল হুমাইদি, অ্যানফিল্ড মসজিদের খতিব মাওলানা আলী আহমদ, আল ইসলা টাওয়ার হ্যামলার শাখা সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান, লন্ডন আল ইসলা ডিভিশনের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুহিউসুন্না চৌধুরী আল আজহারি, মাওলানা মুসলেহুদ্দিন, হাফিজ মাওলানা ওয়াহিদুদ্দিন সিরাজি, মাওলানা মুস্তাফা কামাল লেস্টার, হাফিজ মতিউল হক, হাফিজ সাজ্জাদুর রহমান, হাফিজ নাজিম উদ্দিন, হাফিজ শানুর আহমদ, কারি গোলাম আজম, কারি হারুন আহমদ, কারি সুফিয়ান বিল্লাহ, আলহাজ হামিদুর রহমান চৌধুরী প্রেসিডেন্ট লন্ডন ব্রিকল্যান্ড জামে মসজিদ, আলহাজ সেলিম রহমান প্রেসিডেন্ট লন্ডন নিউ ক্রস জামে মসজিদ, প্রফেসর মিসবাহুদ্দিন কামাল প্রমুখ। বক্তারা বলেন, আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহে প্রবাসে ইসলামী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতি, সুদক্ষ সংগঠক, সফল শিক্ষক, ইসলামী লেখক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত মুসলিম সমাজের মধ্যে একাধারে সুদীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী যাবৎ দ্বীনী শিক্ষা, ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তার দীর্ঘ কর্মময় জীবনের প্রতিটি অধ্যায় ইসলামের সেবায় নিবেদিত ছিল। জ্ঞানার্জন থেকে শুরু করে জ্ঞান বিতরণ, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে শুরু করে মানবিক ও সামাজিক নেতৃত্ব, সব ক্ষেত্রেই তিনি ছিলেন একজন আদর্শ ব্যক্তিত্ব। আল্লামা দুবাগী রহমতুল্লাহ আলাইহের ব্যক্তিত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার সাংগঠনিক দক্ষতা। তিনি বুঝতে পেরেছিলেন যে ব্যক্তি প্রচেষ্টার পাশাপাশি প্রাতিষ্ঠানিক উদ্যোগও অপরিহার্য। তিনি ছিলেন ইউকে আঞ্জুমানে আল ইসলাহের প্রতিষ্ঠাতা ও লন্ডন দারুল হাদিস লাতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা এবং ইউকে উলামা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে যুক্তরাজ্যে আলেম সমাজকে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল দূরদর্শিতা, প্রজ্ঞা, নম্রতা এবং ঐক্যের চেতনা। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ওলামা, পীর মাশায়েখগণের সাথে সুসম্পর্ক রাখতেন। একজন শিক্ষকের সবচেয়ে বড় পরিচয় হল তার ছাত্র। শাইখুল হাদিস আল্লামা দুবাগী রহমতুল্লাহ আলাইহি হাজারো ছাত্র তৈরি করেছেন, যারা আজ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের খেদমতে নিয়োজিত।
উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমাতুল্লাহ আলাইহির পাঠদান পদ্ধতি ছিল অত্যন্ত আকর্ষণীয় ও গবেষণামূলক। তিনি শুধু বইয়ের ব্যাখ্যা দিতেন না, বরং বিষয়গুলোর পটভূমি, দলিল, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তব প্রয়োগও তুলে ধরতেন। ফলে তার ছাত্ররা কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, বরং একজন প্রকৃত আলেম হিসাবে গড়ে ওঠার সুযোগ পেতেন। মাহফিলে অনেক ছাত্র স্মৃতিচারণায় উল্লেখ করেছেন যে তিনি অত্যন্ত স্নেহশীল, ধৈর্যশীল এবং প্রজ্ঞাবান শিক্ষক ছিলেন। কঠিন বিষয়গুলোও তিনি সহজ ভাষায় উপস্থাপন করতে পারতেন। যুক্তরাজ্যে মুসলিম অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ধর্মীয় নেতৃত্বের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। এই বাস্তবতায় আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমাতুল্লাহ আলাইহি গুরুত্ব ভূমিকা পালন করেন। তিনি উপলব্ধি করেছিলেন যে প্রবাসী মুসলমানদের মধ্যে ইসলামী পরিচয় রক্ষা, নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা এবং সমাজকে নৈতিকভাবে সুসংগঠিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইসলামী কেন্দ্র এবং সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন। তার অক্লান্ত প্রচেষ্টায় বহু ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালু হয় এবং অসংখ্য মানুষ ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করে। মোনাজিরে আজম আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ ও বয়ান ছিল দলিল সমৃদ্ধ, হৃদয়গ্রাহী এবং বাস্তবমুখী। তিনি ধর্মকে কেবল তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ রাখতেন না, বরং ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের প্রয়োগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতেন। বাহরুল উলুম হজরত আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমাতুল্লাহ আলাইহির গুরুত্বপূর্ণ প্রকাশ ছিল তার লেখনী। তিনি বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ প্রকাশ করেছেন। তার রচনাগুলোতে দেখা যায় গভীর গবেষণা, দলিল ভিত্তিক আলোচনা, সহজ ও প্রাঞ্জল ভাষা, সমসাময়িক সমস্যার বিশ্লেষণ এবং আকীদা ও আমলের বিশুদ্ধতার প্রতি গুরুত্ব প্রদান। মুফতি হিসাবে মুফতি আজম হজরত আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমাতুল্লাহ আলাইহির গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক। ইসলামী আইন, সমসাময়িক সমস্যা এবং সামাজিক নানা প্রশ্নে তিনি কোরআন, সুন্নাহ ও ফিকহের আলোকে সমাধান প্রদান করতেন। প্রবাসী মুসলিম সমাজে উদ্ভূত নতুন নতুন সমস্যার ক্ষেত্রে তার ফতোয়াগুলো ছিল বাস্তবসম্মত এবং শরীয়তের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি জটিল বিষয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত দিতেন না, বরং গবেষণা, পর্যালোচনা, পূর্বসূরি ফকিহদের মতামত অধ্যয়ন করে সুচিন্তিত মতামত প্রদান করতেন। এ কারণে সাধারণ মানুষ ও আলেম সমাজ উভয়ের কাছেই তার ফতোয়া সম্মান ও গ্রহণযোগ্যতা লাভ করে। একজন আলেমের প্রকৃত সৌন্দর্য তার চরিত্রে প্রকাশ পায়। পীরে কামিল হজরত আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমান ছিলেন বিনয়, তাকওয়া, ইখলাস এবং সুন্নার অনুসরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সর্বদা আল্লাহ ভীতি, আত্মশুদ্ধি এবং নৈতিক চরিত্র গঠনের উপর গুরুত্ব দিতেন। মানুষের সঙ্গে তার আচরণ ছিল অত্যন্ত নম্র ও আন্তরিক। তার সহচরে যারা এসেছেন তার আন্তরিকতা, উদারতা এবং আধ্যাত্মিক প্রভাবের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি বিশ্বাস করতেন যে কেবল জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, বরং সেই জ্ঞানকে চরিত্র ও কর্মের মাধ্যমে ব্যবহার করাই প্রকৃত সফলতা। তার ৩ জন সুযোগ্য সাহেবজাদা রেখে গেছেন। প্রবাদ আছে, বৃক্ষ কি ফলে পরিচয়। তার সন্তানগণও অত্যন্ত বিনয়ী। ২০২০ সালের ১০ জুলাই তিনি যুক্তরাজ্যে ইন্তিকাল করেন। তার ইন্তিকালে বিশ্বের বিভিন্ন প্রান্তে শোকের ছায়া নেমে আসে। অসংখ্য ছাত্র, শুভানুধ্যায়ী আলেম ও সাধারণ মুসলমান তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হন। তবে প্রকৃতপক্ষে একজন আলেম কখনো সম্পূর্ণ বিদায় নেন না। তার রেখে যাওয়া জ্ঞান, ছাত্র, প্রতিষ্ঠান, গ্রন্থ এবং আদর্শ তাকে মানুষের হৃদয়ে জীবিত রাখে। আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমানের ক্ষেত্রেও তাই ঘটেছে। আজও তার ছাত্ররা তার শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন, তার রচিত গ্রন্থগুলো পাঠ করা হচ্ছে এবং তার প্রতিষ্ঠিত বিভিন্ন উদ্যোগ সমাজকে উপকৃত করছে। পরিশেষে মিলাদ পাঠান্তে দোয়া পরিচালনা করেন দুবাগী সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।